তুরস্ককে ঘিরে নতুন কৌশল, মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন সমীকরণ। অবরোধের চাপে ইরান, জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। ইরান ইস্যুতে ভিন্ন সুর, যুক্তরাষ্ট্র ইসরায়েলের কৌশলগত দূরত্ব। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব। সাথে আছে আমি জাহরা জেবিন তন্নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে বাড়ছে অনিশ্চয়তা। তুরস্ককে নতুন শত্রু হিসেবে দেখতে পারে ইসরায়েল, এমন ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। একই সময় ইরান ও যুক্তরাষ্ট্র সম্পর্কেও চলছে নতুন আলোচনা। বিশ্লেষকদের মতে বদলে যাচ্ছে আঞ্চলিক শক্তির সমীকরণ, যা ইঙ্গিত দিচ্ছে সম্ভাব্য নতুন সংঘাতের। মধ্যপ্রাচ্যের আকাশে জমছে অনিশ্চয়তার মেঘ। এবার আলোচনায় উঠে এসেছে তুরস্ক ও ইসরায়েলের সম্ভাব্য নতুন দ্বন্দ্ব। তবে কি ইরানের পর তুরস্ককে ইসরায়েল টার্গেট করছে? তুরস্কের প্রধানমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, ইসরায়েল হয়তো ইরানের পর তুরস্ককেই নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে। বার্তা সংস্থা আনাদুলু নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল কোনো শত্রু ছাড়া টিকে থাকতে পারে না, তাই তারা নতুন শত্রু খুঁজছে। এই বক্তব্যের মধ্যে স্পষ্ট হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল কৌশলগত বাস্তবতা। একদিকে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ, অন্যদিকে তুরস্কের আঞ্চলিক প্রভাব। দুয়ের সংঘাত নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। এদিকে সমান্তরালে চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের জটিল সম্পর্কের নতুন অধ্যায়। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে কোনো চুক্তি না হলেও আলোচনা এখনও থেমে যায়নি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবস্থান পরিবর্তন করে এবং ইরানের জাতীয় অধিকারকে সম্মান করে, তাহলে সমঝোতার পথ এখনও খোলা। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে এখন জোট ও শত্রুতার হিসাব দ্রুত বদলাচ্ছে। নতুন নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে, যেখানে প্রতিটি পদক্ষেপই বড় কোনো সংঘাতের দিকে ইঙ্গিত দিতে পারে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে কি আবারও শুরু হতে যাচ্ছে নতুন এক সংঘাতের অধ্যায়, যেখানে পুরনো শত্রুতার সঙ্গে যোগ হবে নতুন নাম? ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের নতুন অবরোধে চাপে ইরান, যার প্রভাব পড়ছে বৈশ্বিক তেল বাজারে। হরমুজ প্রণালী ঘিরে সংকটের মধ্যেই নজর বাব এল মানদেব প্রণালী। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি আরও জটিল হলে হুমকিতে পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ। মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের অবরোধ আর ইরানের পাল্টা কৌশল এখন সরাসরি প্রভাব ফেলছে বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে। আর এই পরিস্থিতিতেই আলোচনায় ফিরতে ওয়াশিংটনের উপর চাপ বাড়াচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের উপর নতুন করে কঠোর অবরোধ আরোপ করা হয়েছে, যার মূল লক্ষ্য দেশটির অর্থনীতিকে চাপে ফেলা। তবে আরব কর্মকর্তারা সতর্ক করে বলছেন, এই চাপ উল্টো বিপজ্জনক হয়ে উঠতে পারে। ইতিমধ্যে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে, যা বিশ্বে তেল সরবরাহের অন্যতম প্রধান পথ। এই পথ বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক প্রায় 1,30,00,000 ব্যারেল তেল রপ্তানি ব্যাহত হয়েছে এবং তেলের দাম বেড়ে গেছে $100 উপরে। এমন পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে, ইরান এবার নজর দিতে পারে আরেক গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট বাব এল মানদেব প্রণালীর দিকে। লোহিত সাগরের এই প্রবেশদ্বারটি বন্ধ হয়ে গেলে সৌদি আরবের বিকল্প তেল রপ্তানির পথও হুমকির মুখে পড়বে। বিশেষজ্ঞদের মতে, ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ব্যবহার করে এই নৌপথে অস্থিরতা তৈরি করতে পারে তেহরান। গাজা যুদ্ধের সময় তারা ইতিমধ্যে সেই সক্ষমতার প্রমাণ দিয়েছে। ইরানকে ঘিরে একই মিত্রজোটে থেকেও ভিন্ন অবস্থান যুক্তরাষ্ট্র ইসরায়েলের। সাবেক কূটনীতিক জেফ্রি ফেল্টম্যান বলেছেন, পারমাণবিক কর্মসূচির চেয়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়েই বেশি উদ্বিগ্ন ইসরায়েল। বিশ্লেষকদের মতে এই মতপার্থক্য ভবিষ্যতে যৌথ কৌশলে বড় প্রভাব ফেলতে পারে। ইরানকে ঘিরে একই মিত্র জোটে থেকেও ভিন্ন সুর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে স্পষ্ট হয়ে উঠছে কৌশলগত মতপার্থক্য। সাবেক মার্কিন কূটনীতিক জেফ্রি ফেল্টম্যান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির চেয়েও তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বেশি উদ্বিগ্ন ইসরায়েল।
আল জাজিরাকে দেয়া এই সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেখানে ইরানের পারমাণবিক কার্যক্রমকে সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করে, সেখানে ইসরায়েল সরাসরি নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছে ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতাকে। ফেল্টম্যানের ভাষায়, যুক্তরাষ্ট্রের তুলনায় ইসরায়েলিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে অনেক বেশি চিন্তিত। এই পার্থক্য শুধু দৃষ্টিভঙ্গির নয়, বরং ভবিষ্যৎ সামরিক ও কূটনৈতিক কৌশল নির্ধারণেও বড় প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের ভৌগোলিক অবস্থান এবং নিরাপত্তা বাস্তবতা এই উদ্বেগকে আরও তীব্র করেছে, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি তাদের ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর মধ্যে একই ধরনের শঙ্কা দেখা যাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল, তবে সাম্প্রতিক সংঘাতে সেই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে, যা তাদের আস্থায় ফাটল ধরিয়েছে। সব মিলিয়ে ইরানকে ঘিরে এই মতপার্থক্য ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যৌথ কৌশলকে নতুনভাবে প্রভাবিত করতে পারে, যেখানে এক ছাতার নিচেও ভিন্ন হিসাব নিকাশ স্পষ্ট হয়ে উঠছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।